হ্যালো, হাই সবাইকে সবাইকে স্বাগত আমার নিউ ব্লগে। তো আমরা সেদিনকে ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের সেদিনকে যাওয়ার কথা ছিল রাজস্থান। তো দিল্লি স্টেশনে ছিলাম আমরা তখন, একদম ভোরবেলা, সূর্যের আলো পৌঁছায়নি। আমাদের এই যে ট্রেন দিয়ে দিয়েছে, শতাব্দী ছিল আমাদের ট্রেন। তো রাজস্থান যাওয়ার জন্য ছিল 6:10 মতো। তো এক্স্যাক্ট মনে পড়ছে না টাইমটা। তো আমরা সবাই উঠে পড়ছি, খুবই ঠান্ডা ছিল, বুঝতেই পারছো ড্রেস আপ দেখে খুবই ঠান্ডা ছিল দিল্লিতে, আবার ভোরবেলায়। তো আমরা যে যা সিটে নিয়ে নিলাম, সিটে বসে পড়লাম। এবার চাও দিয়ে দিয়েছে, চা খেতে খেতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজস্থানে। আমরা রাজস্থানে নেমে পড়েছি সবাই। দিয়ে দেখো প্রচুর ভিড়, জানো টুরিস্ট জায়গা, তাই জন্য প্রচুর ভিড়। এই যে স্টেশনের বাইরেটারও ওই রাজস্থানের ছোঁয়ার মতোই স্টেশনের বাইরেটা সাজানো। এই যে আমরা দাঁড়িয়ে আছি, কারণ জ্যোতির্ময়দা গাড়ি ঠিক করছিল আমরা হোটেলে যাব বলে। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। তো আমরা গাড়িতে উঠে গেছি, হ্যাঁ অটো টাইপে, অটোই বলতে পারো এটা। এই যে আমাদের হোটেলে পৌঁছে দিয়েছি। আমরা হোটেলে ঢুকেছি, মহাদেব ভিলা ছিল। তো রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়েছি, তারপরে আমরা বেরিয়েছি, ঘুরতে গেছি। তো টাইম ওয়েস্ট করলে চলবে না, ঘোরাটাই হচ্ছে তখন মেন। তো অবশ্যই ঘুরতে বেরাতে হবে। হোটেলটা কাজ চলছিল, আর হোটেলেই গাড়ি পাওয়া যায়, তোমরা এখানে এই জায়গাগুলো ঘোরাবে তো গাড়িও নিতে পারো। আমরা সেকেন্ড দিন হোটেল থেকে গাড়ি নিয়েছিলাম। আমরা রাজস্থানে 2 দিন ছিলাম, এটা ফার্স্ট ডে। আর একদিনে গাড়ি করে আমরা আর বাদবাকিগুলো ঘুরেছিলাম। এই যে সোনামায় ছোটা ভীম দেখে লাফালাফি করে চলে এসছে, ছোটা ভীমের মতো পোজ দিয়ে দিয়েছে। আমি আর সোনামা লিফটে করে উঠে গেলাম। এই যে সবাই বেরাচ্ছি লিফটে করে। এই যে এটা 2টো রুম নেওয়া হয়েছিল, একটা বাবা মা আর আমি ছিলাম, আর একটাতে দিদি জ্যোতির্ময়দা সোনামা ছিল। তো এইটা বাবা মা আর আমার রুমটা ছিল, আমাদের 3 জনের রুমটা ছিল। আর দিদিদের রুমটা তখন ক্লিন হচ্ছিল। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলো না, তাড়াতাড়ি করে বেল বাটনটা প্রেস করে দিও। আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর এটা ওদের মেনু চার্ট ছিল, খাবারের কোয়ালিটি ভালোই ছিল। আমরা চলে এসেছি অ্যালবার্ট হল মিউজিয়ামে। এটা রাজস্থানের সবথেকে বড় মিউজিয়াম আর এবং সবথেকে পুরনো মিউজিয়াম, অনেকটা বড় মিউজিয়াম। তো আমাদের এবার টিকিট কাটতে হবে, তার জন্যই আমরা টিকিট কাটার জন্য চলে গেলাম। তোমরা যারা স্টুডেন্ট আছো অবশ্যই আই কার্ড নিয়ে যেও, অনেক জায়গায় আই কার্ড দেখালে তোমাদের কনসেশন করে দেবে এন্ট্রি ফিগুলোতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দেখিয়ে নিচ্ছ টিকিটের কেমন কি প্রাইস। এটা পুরোটা মার্বেল আর স্টোন দিয়ে তৈরি, অনেক পুরনো দিনে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে রাজস্থানের কারিগররাই এটা তৈরি করেছে। খুব সুন্দর, দেখতেও সুন্দর। আর এটা পুরোটা তোমার ঘুরতে, তাড়াতাড়ি করে ঘুরলেও এটা পুরোটা তোমাদের টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। কারণ প্রচুর জিনিস আছে দেখার, প্রচুর জিনিস, দেশ বিদেশের প্রচুর জিনিস দেখার জিনিস আছে। এটা সামনেটা একদম এন্ট্রান্সে। এবার আস্তে আস্তে আমরা ঢুকছি। দেখো পুরোনো দিনের কার্পেট, অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু। আমরা তাড়াতাড়িতে ঢুকেছি, ঘুরে নিয়েছি, কারণ হচ্ছে যে আমরা সেই দিনে আরও 2টো জায়গায় ঘুরতে গেছিলাম। হ্যাঁ তোমাদেরকে বলে দিই, আমার রাজস্থানের পার্ট 1, মানে রাজস্থানের ডে 1টায় 3টে পার্টে আসবে, এটা পার্ট 1, আরও 2টো পার্ট আসবে। একসঙ্গে দিইনি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি একসঙ্গে দিইনি, হাফ করে 3টে পার্টে দেবো। রাজস্থানের ডে 1টা 3টে পার্টে। দেখো প্রচুর পুরনো জিনিস আছে, প্রচুর জিনিস আছে। চীনের
মানে সব দেশেরই আছে, কোন দেশের দেখিনি বলা ভুল, সব দেশের আছে। সব পড়তে হবে, বুঝতে হবে, তাহলেই ভালো লাগবে। আমাদের তাড়াতাড়ি ছিল, কিছু পড়েছি, অর্ধেক জিনিসই পড়িনি, ওই হাঁ করে দেখে নিয়েছি। এইগুলো সব কাজ করা চীনা মাটির মধ্যে, দারুণ জিনিস, সবগুলোই সুন্দর সুন্দর। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে কনিষ্ক, কুষাণ, গুপ্ত যুগে যেই কয়েন ব্যবহার হতো, যেই হচ্ছে যে পয়সা ব্যবহার হতো, সেইগুলো রয়েছে। আর সবকটা পয়সাই কিন্তু হচ্ছে যে সোনার উপর। আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, কোষ্ঠী পাথর, তারপরে আরও অনেক অনেক পাথরের মূর্তি রয়েছে, মানে পাল যুগ, তারপর অনেক এরও আগে বুদ্ধের মূর্তি, মানে প্রচুর প্রচুর আগে, মানে খ্রিস্ট জন্মের আগে, খ্রিস্ট জন্মের পরে সব কিছু মূর্তি এখানে রয়েছে দেখছিলাম। এই জায়গাটা সত্যি খুব ভালো লেগেছে। তারপরে হিন্দু ধর্মের পর আরও মুসলিম মোগলরা এসে তারা হিন্দুদের এইগুলো সব ডেস্ট্রয় নষ্ট করে দিয়েছে, সেগুলো বুঝতে পারবে অনেক। তারপর খনন কার্য চালাতে গিয়ে কিছু জিনিস নষ্ট হয়েছে, মাটির তলায় চাপা পড়েছে, নাক চোখ নেই, কারো মাথা নেই, কান নেই, খুব সুন্দর এই জিনিসটা। এখানে কিছু তলোয়ারের ছবি, তলোয়ার রাখা ছিল, কেমন ড্রেস ইউজ করতো, কেমন বন্দুক ইউজ করতো, সব গার্ড, বাট, তলোয়ারের ভ্যারাইটি ভ্যারাইটি, ঢাল, তারপরে কেমন কেমন অস্ত্র ইউজ করতো আগেকার দিনে, সব কিছুই রয়েছে। আর যা বড় বড় ঢাল, বাপরে বাপ, সে একটা মানুষ ঢেকেও জায়গা থাকবে, এত বড় কী করে নিয়ে নড়তো ভগবান জানে, এত ভারী। অবশ্য আগেকার দিনে মানুষজন লম্বা চওড়াও ছিল। এই দেখো কত বড় ঢাল, কত কিছু রয়েছে আবার ঢালে, মহাভারতের পুরো একদম স্ট্রাকচার তুলে দিয়েছে ঢালের মধ্যে। এবারে আমরা ওপরে যাচ্ছি, ওপরে দেখতে। দেখো আগেকার দিনে ওরা কেমন কেমন সব জিনিস ইউজ করতো। তারপরে আর রয়েছে রাজস্থানী ড্রেস রয়েছে, কত লম্বা মানুষ ছিল দেখো, ট্র্যাডিশনাল ড্রেস। তারপরে আমাদের এখানকারেরও ট্র্যাডিশনাল সব কিছু রয়েছে, কাঁথা স্টিচ, পাকড়ি ইউজ করতো, পাকড়ির ছবি রয়েছে, পাকড়ি কেমন কত টাইপের পাকড়ি ইউজ হতো। অ্যালবার্ট হল মিউজিয়ামে ডেমো রয়েছে, এই যে সব সোনার, গুপ্ত যুগ, কনিষ্ক যুগ, মোগল আমলের সব হচ্ছে যে ওদের যেই কয়েন সেইগুলো ছিল, এইগুলো বেশ আমার অদ্ভুত লেগেছে, মানে সত্যি আশ্চর্যের বিষয়। এই যে খুব সুন্দর কাঠের কাজের জিনিস, খুব সুন্দর। মিউজিয়ামের কয়েকটা মানে জিনিসপত্র আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এটা কত বড় একটা বীণা, আর এই ঘরটা, ওরে বাবা রে, শুধু হাঁ করে দেখার মতো, সব সোনার, সব সোনা। আগেকার দিনে মানুষেরা ইউজ করতো এগুলো রীতিমতো, টিকলি, বালা, পায়ের মল, চুড়ি, কানের হার, সব সোনার। আর ডিজাইনগুলোও বেশ এখনকার যেমন ডিজাইন পরে মানুষ সেরকম ডিজাইনের। আর যেগুলো ভারী ভারী, ওরে বাপরে বাবা, আমি তো ভাবছিলাম কি করে পরে, শুধু এগুলো কিন্তু সব অরিজিনাল আর সোনার। এই ঘরটা খুব অদ্ভুত লেগেছে আমার, দেখো সব টিকলি, সব সুতো দিয়ে দিয়ে টেনে টেনে পরতো, হাতের জিনিস, গলার জিনিস, পায়ের জিনিস, এই যে আংটি, সব কত রকমের কত কি, সব গোল্ড, সিলভার, তারপরে চুনি, পান্না, সব বসানো জিনিসপত্র। ভিডিওগুলো কেমন লাগছে, আমার ব্লগগুলো অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। এইগুলো সব অর্নামেন্টস ওরা ইউজ করতো, এগুলো রাজস্থানে সব ইউজ হতো। এটা আমার রাজস্থানের ডে 1-এর পার্ট 1 ব্লগটা। এরপরেও
আরও ব্লগ আসবে, অবশ্যই দেখো। এই দেখো, এটা ফটো ফ্রেম। আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি এবার অন্য একটা জায়গায় ঘোরার উদ্দেশ্যে। অন্য আর একটা জায়গায় আমাদের, এটা রাজস্থানের ডে 1। 3টে জায়গায় ঘুরেছিলাম, কিছু ছবি রইলো, অবশ্যই দেখো। আর দেখা হবে একটা অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এরপরেও ডে 1-এর আরও 2টো পার্ট আসবে, অবশ্যই দেখো আর জানিও।